অবাকাণ্ডের তদন্তে এবার চূড়ান্ত গাফিলতি ফের খুলছে আরজি করের ফাইল। 3 জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করল প্রশাসন। সাসপেন্ড করা হয়েছে বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, ইন্দিরা মুখার্জি। 3 জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করবার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভয় ধর্ষণ এবং খুনের মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ তাদের বিরুদ্ধে। 3 জন পুলিশ কর্তার বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ শুভেন্দু অধিকারী। সাসপেন্ড করা হয়েছে তৎকালীন সিপি বিনীত গোয়েলকে এবং সাসপেন্ড করা হয়েছে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। অভয় ধর্ষণ এবং খুনের মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা, একের পর এক অভিযোগ ফের খুলছে আরজি কর ফাইল এবং তৎপর প্রশাসন। আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা, আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। এই সব কিছু দেখে, কারণ ইটস এ ডিসিপ্লিন ডিপার্টমেন্ট, উনি স্পোক্সপারসন অফ দি কলকাতা পুলিশ ছিলেন না অফিসিয়ালি, আমরা এখান থেকে তথ্য নিয়েছি। উনাকে পার্টিকুলার আরজিকর ইস্যুতে সাংবাদিকদের সামনে কথা বলার জন্য কোনো কাগজে কেউ দায়িত্ব দেয়নি, কিন্তু উনার যে বক্তব্যের থ্রোয়িং, এটা নারী সমাজ, মাতৃশক্তি এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান, মর্যাদা, গরিমা সব নষ্ট হয়েছে। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম সিএস এর গাইডেন্সে। এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে, ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিং